বহুদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড না দেখা পোলাপান মনে করে আমরা ইউটিউব থেকে হারাই গেছি, কিন্তু তারা তো জানে না আমরা হচ্ছে আন্ডার প্যানের হাঁস পাখি। কিছু ভুল ভাল করে ফেললাম নাকি? ওটা তো আন্ডার প্যানের হাঁস পাখি না, ওটা তো আন্ডারগ্রাউন্ডের বাস পাখি হইব। যা হবে হোক গা, ভালো ভালো নোট নেওয়ার জন্য আমরা নেমে পড়ছি ব্লু জোনে। কিন্তু আপডেটের পরে গেমের যে অবস্থা, আমি খেলতে পারবো না আমরা দেখি আগে। তো এই যে গাইস, তোমাদের বটলাইন এক্সটি ভাই আজকে নেমে পড়ছে ব্লু জোনে। আপডেটের পরে তো এখন তো খেলতে পারবো না, হাতে চলছে না, আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন। কিন্তু গাইস দাঁড়াও, এইটা কি? ও, আমি এইটার চিনতে পারছি না। এইটা তো হইতাছে আমার দাদার আমলের ডাইনোসরের হাড়। ভাবছি ভাই, আমি তো এখানে ভালোভাবে দাঁড়াতে পারছি না। মারিস না, এর লিগেই বলি যে এভাবে খেলতে হবে না। আপডেটের পরে তোমাদের আর কি কমবো ভাই, আমার 8 GB র্যামের মোবাইল, তাও প্রচুর পরিমাণে ল্যাগ করতেছে। আজকে মনে হলো আর গেমই খেলবো না, কিন্তু গেম বাদে তো থাকতে পারবো না, তাই গেমটা শুরু করে দিলাম। তো মেসেজ আসার পরে দেখি এই অবস্থা। ফ্রি ফায়ার আপডেট দিয়েছে বলতে পারবো না, আমি আগামী 3 দিন ধরে গেমেই ঢুকিনি। হিরো ডাউন দেওয়ার পরে আমি গেমে তো আসিনি, আর গেমে কি হয়েছে এটাও বলতে পারছি না। তার থেকে বড় কথা হলো আমার সেটিং ঠিক নাই, তাই আমি সেটিংটাও এখান থেকে ঠিক করে নিলাম। কিন্তু সেটিং ঠিক করতে এসে দেখি নতুন অনেক কিছু দিছে। কালকে একটা সিএস ম্যাচ খেলার সময় দেখলাম 2টা হ্যাকার পড়ছে ওর এদিকে। তারপর বাড়াই গেলাম, একটা কাস্টমিস্টা দিলাম, কাস্টমেও হ্যাকার পড়ছে আমাদের দলে। কি আর বলবো ভাই, হ্যাকারগুলোকে গিয়ে আর মির্জামে লাগে নাকি যে প্রাইম লেভেল 8-এর আইডিতেও তারা হ্যাক লাগাই খেলছে, তাও আইডিটা এখনো ব্যান্ড করা হয়নি। মানে কি কমু ভাই, কালকে টিকটকে ঢোকার পরে দেখি শুধু হ্যাকারেরই ভিডিও, শুধু হ্যাকার। তার থেকে বড় বিষয় হচ্ছে আমাদের দলে যে প্লেয়ারগুলো পড়ছিল, আমি ভাবছিলাম এরা ভালোভাবে খেলতে পারবে, কিন্তু এদেরকে আমি এদিকে দেখলাম যে তারা শুধু দৌড়াচ্ছে। তাদেরও আপডেটের পরে মোবাইল হ্যাং করতেছে, তো তারাও শুধু দৌড়াচ্ছে। ইতিমধ্যে আমিও রিভাইভ পেয়ে গেলাম এবং আমি আবার ব্লু জোনে নেমে পড়লাম। খেলতে তো পারতেছি না, এর উপরে আবার গ্লোয়ালের বাটনটা হারিয়ে ফেলছি। এখন যে আমার কি হবে ভাই, এনিমি তো আমাদের আজকে মায়েরা শান্তি পাবে। এরই মধ্যে আমাদের দলের সবাই কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। এখন যদি আমি মরে যাই তাহলে কিন্তু আমাদের টিম ওয়াইপ আউট হয়ে যাবে। এখানে আমার উপরে এনিমি কিন্তু প্রচুর পরিমাণ অত্যাচার করছিল। ভাবলাম সেটিংটা একটু লড়াইলে ঠিকভাবে গেম খেলতে পারবো, কিন্তু সেটিংটা লড়াইতে গিয়ে গ্লোয়ালের বাটনটা হারিয়ে ফেলছি। এখন আমি কোথায় টিপ দিয়ে যে গ্লোয়াল গুলো ফেলালাম এটা আমি নিজেও বলতে পারতেছি না। এর উপরে আবার গ্লোয়াল আগে অদৃশ্য হয়েছিল। তো যে কোনোভাবে তো এই ম্যাচটা খেলা লাগবে, তারপর না হলে তো আস্তে ধীরে সেটিংটা ঠিক করবো নি। এখন আমার শুধু মরার অপেক্ষা, কারণ আমি একা আছি। এখন তো আমি এমনি একটু পরে মরে যাবো। তারপর আমার হাতে মাত্র 200 টোকেন। আমি আবার এদিকে আসলাম লুট করতে, এখন মানে এদিকে মার খেয়ে যাবো। এই যে অত্যাচার শুরু। মানে এদের কি বলতে মন যায় ভাই, দেখো কোথায় থেকে স্কোপ করে আমারে মারলো। এখন তো আমি আছি হিরোইক, এখন আমার যে হিরোইক থেকে কনে নামাই দিবে ভাই, কোন চিপার মধ্যে। এই রে 27 মাইনাস। এই মাইনাস খাওয়ার উপলক্ষে আমার একটা স্যাড মিউজিক কইতে মন যাচ্ছে। তো খেলতে খেলতে একটা স্যাড মিউজিক বলে নি। এনিমি আমায় হুদা পায়া দিল মাইরা। তো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।